নমস্কার, সুবর্ণার কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের সর্ষে কারি। তো এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 3টে পমফ্রেট মাছ, যেটা আমি ভালো করে ধুয়ে ছুরি দিয়ে এরকম একটু সাইডে কাট করে নিয়েছি, যাতে মশলাগুলো মাছের ভেতর ভালো করে ঢোকে। এবার আমি এটা ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো এখানে 1 চামচ হলুদ, অল্প নুন, একটু কাঁচা সর্ষের তেল। এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে এপিট ওপিটে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে, যাতে পুরো মাছটা কভার হয়ে যায় মশলার সাথে। এই দেখুন, আমি মাছগুলো মাখিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেব একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা ঝাল নিজের মতো কম বেশি করে নিতে পারেন। দিয়ে দেবো 1 টুকরো আদা। অল্প একটু জল দিয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রেখে তারপর আমি এটাকে বেটে নেব। এবার আমি নিয়ে নেব কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আস্তে করে ছাড়বেন, কারণ অনেক সময় মাছের তেল ফুটে ওঠে। এরকম করে এপিট ওপিট করে লাল করে মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলোকেও আমি এরকমভাবেই ভেজে নেব। মাছগুলো আপনারা চাইলে 2 টুকরো করে নিতে পারেন, আমি গোটাই রেখেছি। সবকটা মাছ আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, অল্প 5 ফোড়ন। তারপরে দিয়ে দেব এর মধ্যে আমি পোস্ত আর সর্ষে বেটে রাখা পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোই রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, কারণ মাছে আমরা অলরেডি নুন দিয়েছিলাম, সেটা আন্দাজ করেই দিতে হবে। এবার আমি এটাকে ঢেকে একটু রান্না হতে দেব। এই দেখুন, গ্রেভিটা আমাদের গাঢ় হচ্ছে এবং ওপরে তেলটা ভেসে উঠছে। গ্রেভিটাকে আমি আরেকটু শুকনো হওয়া পর্যন্ত রান্না করব। দিয়ে দিলাম এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে যারা ধনেপাতা পছন্দ করেন না, আপনারা নাও দিতে পারেন। এবার আমি এটাকে আরেকটু ঢেকে গ্রেভিটা একটু শুকনো হওয়া পর্যন্ত রান্না করব। এই দেখুন, গ্রেভিটা আমাদের একদম শুকিয়ে গেছে, তেলটাও পুরোপুরি ওপরে ভেসে উঠেছে। তো সর্ষের গ্রেভিটা আমাদের পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে একটা কাঁচের প্লেটে একটা লেয়ার হিসেবে বিছিয়ে দেব। এই দেখুন, আমি একটা চামচের সাহায্যে একটা লেয়ার করে নিলাম। অনেকে পমফ্রেট মাছটাকে সর্ষের মধ্যে দিয়ে কড়াইতেই ফুটিয়ে নেয়, কিন্তু আমি দিলাম না, কারণ অনেক সময় মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তারপর আমি মাছগুলোকে এর ওপর বিছিয়ে দেব। দেওয়ার পরে বাকি যে গ্রেভিটা আছে সেটাও আমি এর ওপরে বিছিয়ে দেব। হালকা হাতে এরম করে বিছিয়ে দেব। দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। দেখুন, আমাদের সর্ষে পাতুরি একদম রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক ফলো করবেন। আবার দেখা হবে এরকম কোনো একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা রান্নার সাথে। ততক্ষণের জন্য টাটা।